মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছে আপনাদের জন্য আরো একটি ভিডিও। এই ভিডিওতে জানাবো কিভাবে প্রয়োজনীয় কিছু শব্দের মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের কথোপকথনগুলো সহজে করতে পারি এবং আমাদের ভাষাগত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। আর চ্যানেলটিতে যারা আছেন বা যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরবি ভাষা শিক্ষায় আজ আমরা যে প্রথম শব্দটি শুনব তা হচ্ছে গারামা। আরবি শব্দ গারামা, এর অর্থ জরিমানা। গারামা বাংলা অর্থ জরিমানা। কাতল অর্থ খুন বা হত্যা। কাতল অর্থ খুন বা হত্যা। মোহামি অর্থ অ্যাডভোকেট। মোহামি অর্থ অ্যাডভোকেট। মহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার। মহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার। রিশওয়া অর্থ ঘুষ। রিশওয়া অর্থ ঘুষ। দারজা অর্থ বিভাগ। দারজা অর্থ বিভাগ। বাইতুল মাল বা খাজিনা অর্থ রাজকোষ বা কোষাগার। বাইতুল মাল বা খাজিনা অর্থ রাজকোষ বা কোষাগার। মুলক অর্থ রাজত্ব। মুলক অর্থ রাজত্ব। দাওলা অর্থ রাষ্ট্র। দাওলা অর্থ রাষ্ট্র। মাদিনা বা বালাদ অর্থ শহর। মাদিনা বা বালাদ অর্থ শহর। মাদ্রাসা অর্থ স্কুল। মাদ্রাসা অর্থ স্কুল। মারিফা বা ইলম অর্থ বিদ্যা। মারিফা বা ইলম অর্থ বিদ্যা। ইলান অর্থ নোটিশ। ইলান অর্থ নোটিশ। মাউদু অর্থ বিষয় বা বিষয়বস্তু। মাউদু অর্থ বিষয় বা বিষয়বস্তু। খারিতা অর্থ মানচিত্র বা ম্যাপ। খারিতা অর্থ মানচিত্র বা ম্যাপ। মোয়াক্কিল অর্থ মক্কেল। মোয়াক্কিল অর্থ মক্কেল। হাকিম অর্থ ম্যাজিস্ট্রেট। হাকিম অর্থ ম্যাজিস্ট্রেট। হাজজ অর্থ হাজত। হাজজ অর্থ হাজত। কাঈদ অর্থ হাত করা। কাঈদ অর্থ হাত করা। ইফারাজ অর্থ মুক্তি। আরবি শব্দ ইফারাজ অর্থ মুক্তি। হুকুমা অর্থ সরকার। হুকুমা অর্থ সরকার। রইস অর্থ প্রেসিডেন্ট। রইস অর্থ প্রেসিডেন্ট। মিলাফ অর্থ ফাইল। মিলাফ অর্থ ফাইল বা দলিল। মামলাকা অর্থ রাজ্য। মামলাকা অর্থ রাজ্য। সিয়াসা অর্থ রাজনীতি। সিয়াসা অর্থ রাজনীতি। শাহাদা অর্থ সাক্ষ্য। শাহাদা অর্থ সাক্ষ্য। জারিমা অর্থ অপরাধ। জারিমা শব্দের অর্থ অপরাধ। মুজরিম বাংলা অর্থ অপরাধী। অপরাধী এর আরবি শব্দ মুজরিম। খাতিক অর্থ অপহরণকারী। খাতিক এর অর্থ অপহরণকারী। দুস্তর অর্থ শাসনতন্ত্র। দুস্তর অর্থ শাসনতন্ত্র। আরবি ভাষা শিক্ষার আরও কিছু শব্দ। লুলু অর্থ মুক্তা। লুলু অর্থ মুক্তা। জারিমা অর্থ অপরাধ। জারিমা অর্থ অপরাধ। মুজরিম অর্থ অপরাধী। মুজরিম অর্থ অপরাধী। বায়ান অর্থ এজাহার বা স্টেটমেন্ট। বায়ান এজাহার বা স্টেটমেন্ট। সিরকা মানে চুরি। সিরকা মানে চুরি। সারিকা মানে চোর। সারিকা অর্থ চোর। বুরহা আরবি শব্দ বুরহা এর অর্থ ক্ষণকাল বা ক্ষণিক। আরবি শব্দ বোরহা এর অর্থ ক্ষণকাল বা ক্ষণিক। ইহার বা ইয়াওম অর্থ দিন। ইহার বা ইয়াওম অর্থ দিন। জোহর অর্থ দুপুর। জোহর অর্থ দুপুর। আদল বা ইনসাফ অর্থ ন্যায় বিচার। আদল বা ইনসাফ অর্থ ন্যায় বিচার। তাহারিম অর্থ নিষেধাজ্ঞা। তাহারিম অর্থ নিষেধাজ্ঞা। মালিকা এর বাংলা অর্থ রানী। মালিকা অর্থ রানী। ওয়াজা বা আলাম অর্থ ব্যথা বা বেদনা। ওয়াজা বা আলাম এর অর্থ ব্যথা বা বেদনা। আরবি শব্দ জুকাম এর অর্থ সর্দি।
জুকাম এর অর্থ সর্দি। আরবি সুদা অর্থ মাথা ধরা, আরবি সুদা অর্থ মাথা ধরা। নুজুল অর্থ হোস্টেল, নুজুল অর্থ হোস্টেল। ফুন্দুক অর্থ আবাসিক হোটেল, অর্থাৎ যে হোটেলগুলোতে থাকার ব্যবস্থা আছে সেই হোটেলগুলোকে বলা হয় ফুন্দুক। মাতাম অর্থ খাবারের হোটেল, অর্থাৎ যে হোটেলগুলোতে শুধু খাবারের জন্য যাওয়া হয় সেই হোটেলগুলো আরবিতে বলা হয় মাতাম। আনাজিত আমি এসেছিলাম, আনাজিত আমি এসেছিলাম। আনা যাই আমি আসছি, আনা যাই আমি আসছি। আনাবাজি আমি আসব, আনাবাজি আমি আসব। আনা বারুহ অর্থ আমি যাব, আনা বারু অর্থ আমি যাব। আনা আকেলত আমি খেয়েছি, আনা আকেলত আমি খেয়েছি। আনা আকেল আমি খাচ্ছি, আনা আকেল আমি খাচ্ছি। আনা বাকেল আমি খাবো, আনা বাকেল আমি খাবো। আনা বাশতিরি আমি ক্রয় করব, কোনো কিছু ক্রয় যদি করতে চাই আমরা সেক্ষেত্রে এটি আমরা আরবিতে এভাবে বলবো আনা বাশতিরি, অর্থাৎ আমি ক্রয় করব বা কিনবো, আমি ক্রয় করব বা কিনবো, এটি আরবিতে বলবো আনা বাশতিরি। আনা বাশারাব আমি পানি পান করব, আমি পানি পান করব, এটি আরবিতে বলবো আনা বাশারাব। আনা বাশরাব হাসির আমি জুস পান করব, অর্থাৎ কোনো ফলের যদি জুস পান করতে চাই সেক্ষেত্রে এটি আমরা আরবিতে এভাবে বলবো আনা বাশরাব আসির, আমি জুস পান করব। আনা আশরাব আমি পান করছি, অর্থাৎ কোনো কিছু যদি পান করতে হয় সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আরবিতে আমরা আনা আশরাব বলবো। আনা সারাবত আমি পান করেছি, আনা সারাবত আমি পান করেছি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিওর মনোযোগ সহকারে দেখবেন এবং শব্দগুলো নিজের প্রয়োজনে লাগানোর ব্যবস্থা করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।